ফাইন্ড ইউর প্যাশন, এটা একটা খুবই সুন্দর কথা, যে কথাটা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু বুঝি না যে আসলে কিভাবে নিজের প্যাশন খুঁজে বের করতে হয়। আমার মনে হয় আমার লাইফের অন্যতম বেস্ট ডিসিশন ছিল এটা, আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি। ক্লাস 9-এ থাকতে আমি ফুটবল খেলতে না যে আমার ফ্রেন্ডের কথায় সামহাও তার বাটে পড়ে আমি একটা ডিবেটের সেশন করতে চলে গেছিলাম, এবং ওইটার পর থেকে আমি আমার লাইফের অন্যতম বড় প্যাশন যে ডিবেটিং, সেটাকে আমি খুঁজে পাই, এবং আমার লাইফ তারপরে কখনোই আর সেম থাকে নাই। আই হ্যাভ হ্যাড আ ভেরি ওয়ান্ডারফুল লাইফ। ডিবেটের কারণে আমি অনেক কিছু শিখছি, অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি, ডিফারেন্ট একটা লাইফ হয়েছে আমার। সো আমার কাছে মনে হয় যে প্যাশন খুঁজে পাওয়াটা আমার লাইফে আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। আমার লাইফটা অনেক ইজি টু বি অনেস্ট, পার্টিকুলারলি মানে কম্পেয়ার টু আ লট অফ আদার পিপল, বিকজ আমি মোরলেস আমি যা করছি আমার লাইফে ওইটাই আমার প্যাশনই ছিল। যেমন আমি একাডেমিয়া নিয়ে ডুবে থাকতে চাই, আমার আসলে একটু নার্ডি টাইপের মানুষ, আমি সারাদিন পড়াশোনা করতে পছন্দ করি, সো আমি পড়াশোনা নিয়েই আসি। সো আমার এটাতে খুব একটা গায়ে লাগে না, আমার প্যাশন চুজ করতে মানে ফাইন্ড আউট করতে আমার খুব একটা কষ্ট হয় নাই। বাট আই অলসো নো যে দেয়ার আর লট অফ পিপল যারা প্যাশন খুঁজে পায় না। এই ভিডিওতে আমি আপনাকে এটাই ব্যাখ্যা করবো যে কিভাবে আপনি প্যাশন খুঁজে পাইতে পারেন, কিভাবে আপনি চাইলে এই প্রসেসটার মধ্য দিয়ে গেলে অবশ্যই উইদিন 30 days আপনি আপনার প্যাশনটাকে আইডেন্টিফাই করতে পারবেন, এবং এটাই আমি মূলত আপনাদেরকে ভিডিওতে ব্যাখ্যা করব। এই ভিডিওতে আসলে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। প্যাশন চুজ করার ক্ষেত্রে বা প্যাশন ফাইন্ড আউট করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে ডেটা। আই নো ইট সাউন্ডস উইয়ার্ড যে ডেটা কেন লাগে, বাট ইউ নিড ডেটা। ডেটা কিভাবে কাজ করে চলেন দেখি। আপনি মনে করেন যে কোনো কিছু যখন আপনি ফার্স্ট টাইম ট্রাই করতেছেন, এভাবে আমি জিনিসটাকে এইভাবে সাজাই যে কোনো কিছু আপনি, এটা হচ্ছে যে আপনার মানে টপিক, যে আপনি কোন জিনিসটা ট্রাই করতেছেন, এটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই, এটা হচ্ছে সেকেন্ড টাইম, এটা হচ্ছে থার্ড টাইম। আপনি প্রত্যেকবার আপনার পজিশনটা লিখবেন, এটা হচ্ছে আপনার পজিশন, যে কত নম্বর পজিশন ছিল। যেমন আমি যখন ফার্স্ট ডিবেট করতে গেছি, আমি আমার লাইফের দিয়ে ব্যাখ্যা দিই, ফার্স্ট ট্রাইতে আমি চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, অর্থাৎ প্রথম ট্রাইতে আমার ফার্স্ট এভার ডিবেট টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন ছিলাম। সো দ্যাট গিভস মি আ কিক যে আচ্ছা ঠিক আছে, প্রবলেম আমি ইনহেরেন্ট এটাতে ভালো। দেন আমি যখন গানের প্র্যাকটিস করতে গেছি, সিং বা গান গাওয়া, তখন আমি ফার্স্ট ট্রাই নেই, ইট ওয়াজ প্রবাবলি উইদিন 10th। মানে এটা তো আসলে এইভাবে নাম্বারিং করা যায় না, আমি জাস্ট আমার অন্যান্য যে কোনো কম্প্যানিয়নের থেকে আসলে আমার ব্রেঞ্চটা কত আমি সেটাকে হিসাব করছি, এবং অ্যাজ আই ওয়াজ ট্রাইং মোর আমি আস্তে আস্তে বেটার হওয়া শুরু করছি, আস্তে আস্তে বেটার হচ্ছে। যখন আমি নাচার ট্রাই করছি, আমি ফার্স্টে জিরো। আমার নাম কি কাজিনের, সেদিন কাজিনের বিয়েতে হচ্ছে যে এরকম আমাদের কাজিনদের একটা ড্যান্স পারফরমেন্স ছিল, আমি এত জঘন্য নাচছি যে আমি এটা ভিডিওতে আপলোড দিই নাই। সো আমি জিরো এটাতে। আমার কাছে মনে হচ্ছে ভাই আমার দ্বারা ড্যান্স হবে না, হইলেও আমি অ্যাট বেস্ট বিয়েতে নাচার জন্য বা হলুদে নাচার জন্য যতটুকু নাচা আমি অতটুকু পারবো, এর থেকে ভালো আমি কোনোদিন কিছু পারবো না। তারপর যখন আমি ক্রিকেটে গেছি, ফার্স্টের দিকে আমি ক্রিকেট অত ভালো খেলতাম না, ইট ওয়াজ লাইক অ্যাভারেজ, হয়তো বা 12th 13th এরকম। যত ট্রাই করছি তত আমি এটাতে বেটার হয়েছি, বাট একটা টাইম পরে যে এটা না স্ট্যাগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ দেখা যাচ্ছে আমি 8th পজিশনে আছি, আমি 8th-ই আছি একটা লম্বা সময় ধরে। তারপরে দেখলাম আমি ফুটবলে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমি প্রথম দিকে অত ভালো খেলতাম না, বাট অ্যাজ আই ওয়েন্ট আপ আস্তে আস্তে আমি গ্র্যাজুয়ালি বেটার করছি। দেখেন এই জিনিসগুলো কেন বললাম জানেন, আমি আমার লাইফে কোন জিনিসটাতে ভালো কোন জিনিসটাতে খারাপ এটা করার জন্য আমি অনেক কিছু ট্রাই করছি। আমি এটা সব মানে আমি কিন্তু আরো অনেক কিছু ট্রাই করছি, আমি বিজনেস কম্পিটিশন ট্রাই করছি, আমি MUN ট্রাই করছি, বহুত কিছু ট্রাই করছি। তো আমি সবকিছু ট্রাই করে আমি আগে দেখছি যে আচ্ছা আমি প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফিফথ বা ফোর্থ অ্যাটেম্পটে আসলে আমার অ্যাটেম্পট গুলোর সাথে সাথে আমার পারফরমেন্স কেমন হচ্ছে। এখানে আমি দেখছি আমি সবচেয়ে ভালো করছি ডিবেটে, তারপরে ভালো করছি গানে, তারপরে ভালো করছি অথবা ফুটবলে। তো আমি যখন এরকম করে হচ্ছে যে আমি প্রত্যেকটা প্যাশনকে আইডেন্টিফাই করা শুরু করছি, আমি তখন বুঝতে পারছি যে আসলে ইনহেরেন্টলি আমি কোন জায়গায় বেটার, জেনেটিক গিফট হোক বা যেটাই হোক, আমি কোনো না কোনোটাতে বেটার আছি। সো আমি না তখন আস্তে আস্তে ওইটার বেসিসে আগানো শুরু করছি। অর্থাৎ আপনি কোনটাতে প্যাশনেট সামহাও না এটা আপনার ব্রেনে আগের থেকে ফিক্স করা আছে, অর্থাৎ আপনার কোনো না কোনো একটা অ্যাবিলিটি আছে যে অ্যাবিলিটি দিয়ে আপনি ওই জিনিসটাতে ভালো করতে পারবেন। সো প্রথম কাজ হচ্ছে ডেটা অ্যানালিসিস করা, যে আচ্ছা আমি এত কিছু ট্রাই করছি, এই প্রতিটার মধ্যে আমার অ্যাটেম্পট গুলোর ক্ষেত্রে আমার পজিশন কি ছিল। একটা খাতা কলম নেন, ট্রাই করেন, নিজেকে নিজে অ্যাসেস করেন, দেখবেন একটা খুব সুন্দর ডেটা আপনি পেয়ে গেছেন। আপনাকে হেল্প করবে টু আইডেন্টিফাই আপনার স্ট্রং জোন কি। স্ট্রং জোনের পরে এইবার আসেন রিয়ালিটি চেক। রিয়ালিটি চেক কি, যে ভাইয়া আমি আসলে এই ক্ষেত্রে আমার জন্য ফিজিবল কিনা। ফিজিবল মানে আমি বুঝাই, আমি যখন আইডেন্টিফাই করলাম আমি ডিবেটে অনেক ভালো,
আমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল যেহেতু আমি ছেলে মানুষ, সো ডিবেট অনেক সময় আমাদের সময় যে ডিবেট টুর্নামেন্ট গুলো হইতো একটা বাজে কালচার ছিল, তখন 11টা-12টা পর্যন্ত ডিবেট টুর্নামেন্ট হইতো। আমি ছেলে মানুষ হওয়ার কারণে কিন্তু আমার জন্য এখানে একটা বড় অ্যাডভান্টেজ ছিল যে আমার আসলে রাতের বেলা মানে অফকোর্স আমার প্যারেন্টস আমাকে অত একটা প্যারা দিবে না, যদি আমি একটা মেয়ে হইতাম তাহলে আমাকে যতটা প্যারা দিত। আমি একটা অ্যাডভান্টেজ পাইছি এখানে জাস্ট বিকজ আমার গাই। সো আচ্ছা ঠিক আছে, এখানে আমার একটা ফিজিবিলিটি আছে। সেকেন্ডলি আমার পার্সোনাল গাড়ি ছিল, তো আমার যদি রাত 11টা-12টা ডিবেট টুর্নামেন্ট শেষ হয় আমি পার্সোনাল গাড়ির কারণে আমি সেফলি বাসায় আসা যাওয়া করতে পারবো। থার্ডলি ডিবেট টুর্নামেন্ট গুলো এক্সপেন্সিভ ছিল, অর্থাৎ আমার প্রত্যেক সপ্তাহে রেজ ফি দেওয়া লাগতো 1000-1500 টাকা করে। সো আচ্ছা আমাদের সময় প্রথম দিকে কম ছিল, 200-300 ছিল, আস্তে আস্তে বাড়ছে 1000 হয়েছে। সেটা আমার প্যারেন্টস অ্যাফোর্ড করতে পারে কিনা। সো ফিজিবিলিটি গুলো বোঝা লাগে, আচ্ছা আমি এই প্যাশনটা পার্সু করব, এই প্যাশনটা পার্সু করতে গেলে আমার কি আসলে হচ্ছে যে ওই সুযোগগুলো আছে নাকি না, এটা যেন আমার জন্য ইজি নাকি না। আমি দেখলাম আমার জন্য এটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল, ফিজিক্যালি ফিজিবল এবং কালচারালি ফিজিবল। সবকিছু যখন আমার জন্য ফিজিবল, আমি তখন এটাকে আরো বেটার ওয়েতে পার্সু করা শুরু করলাম। গান নিয়ে কেন আমি অত বেশি প্যাশনেট ভাবে আগাই নাই, ইটস বিকজ আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে গানের ক্ষেত্রে যদি আমাকে অনেক ভালোভাবে প্যাশনেট ভাবে আগাইতে হয় তাহলে আসলে আমার লাইফে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, যে পরিমাণ সময় দিতে, যে কমিউনিটিতে যেতে হবে সেটা আমি পারতেছিলাম না। তো এটা না পারার কারণে আমি কিন্তু গানের ক্ষেত্রে অত বেশি পরিমাণে প্যাশন, আমি সুন্দর গান গাই হয়তো বা, বাট অত বেশি পরিমাণে হচ্ছে যে আমি ট্রাই করিনি। সো এটা হচ্ছে একটা রিয়ালিটি চেক দেওয়া যাচ্ছে, ঠিক আছে আমার কোন জায়গায় ফিজিবিলিটিটা বেটার এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেন comes the important part, convert money. এখন আপনার প্যাশন থেকে টাকা ইনকাম করতে হবে, নাহলে প্যাশনের দাম নাই। আমি অনেক প্যাশনেট ফুটবল নিয়ে, কিন্তু আমি ফুটবল খেলে টাকা পাই না, তাই আমার লাভ নেই। এই জন্য ফুটবল নতুন মারামারি করি না, খালি রিয়াল মাদ্রিদের ম্যাচ থাকলে ওই দিন আমি হচ্ছে বার্সেলোনা ফ্যানদের একটু পচাই, এটা এ নিয়ে ফর ফান। ওরা আমাদের পচে, আমরা ওদের পচে, ইটস জাস্ট আ ভেরি হেলদি মানে কি বলে এটাকে, ফান ইস্যু। সো কনভার্ট মানিটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি কিন্তু ডিবেট থেকে টাকা ইনকাম করি, আপনারা অনেকে জানেন না। আমি ডিবেটে যখন কোচ আকারে কাজ করি বিভিন্ন ইনস্টিটিউশনে, আমার কিন্তু ওরা হেফটি অ্যামাউন্ট দেয়, মানে ভালো অ্যামাউন্টের টাকা। এটা এট টাইমস হচ্ছে যে একটা সিজনে আমি লাখের উপরেও টাকা পাই। সো ভালো অ্যামাউন্ট অফ টাকা পাওয়া যায় শুধুমাত্র ডিবেটে কোচিং করায়। সো আমি কিন্তু ডিবেটের কোচ করে, ডিবেটের ওয়ার্কশপস নিয়ে, সেশনস নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে এটা থেকে টাকা কনভার্ট করছি। ইনফ্যাক্ট ইনিশিয়ালি আমার যত স্টুডেন্ট ছিল তারা সবাই ডিবেট সার্কিট থেকে আসছে, অর্থাৎ ডিবেটের কারণে অনেক স্টুডেন্টও পাইছি, এটাও সত্য কথা। সো আমি কিন্তু সামহাউ ওয়ান ওয়ে অর অ্যানাদার এটা কিন্তু আমি টাকাতে কনভার্ট করতে পারছি। সো এটা আপনাকে এনশিওর করা লাগবে যে আপনার প্যাশন থেকে টাকা আসে না কিনা, আপনি এটা টাকাতে কনভার্ট করতে পারতেছেন কিনা। সো এই জিনিসগুলো মাথায় রাখেন। আপনি না এই জার্নিটার মধ্য দিয়ে যখন যাবেন, এবং আল বি ভেরি অনেস্ট, এটা একদিনের জার্নি না, আপনি কিন্তু আমার 10 বছরের জার্নি শুনলেন। সো এটা সময় লাগে, বাট আপনাকে আমি জিনিসটা শেয়ার করতেছি সেটা আমাকে কেউ শিখায় না, এটা আমি 10 বছর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আপনি যদি এইভাবে চিন্তা করতে থাকেন, প্রবাবলি আমার জিনিসটা করতে 10 বছর লাগছে, আপনার করতে 10 মাস লাগবে, 1 বছর লাগবে, 2 বছর লাগবে। আপনি আমার থেকে 90% টাইম আগায় যাবেন, এবং আমি এটাই চাই। সো আশা রাখি আপনারা সবাই আপনাদের প্যাশনটা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন।